আমি কিভাবে প্যানকেক বানাই সেটা আজকে দেখাবো। শুধুমাত্র একটা কাপ দিয়েই সব মাপ আজকে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমি রুম টেম্পারেচারে একটা ডিম নিলাম। এরপর লাল চিনি নিয়েছি হাফ কাপ। যে কাপটা নেবেন সে কাপটা দিয়েই সব কিছুর মাপ দিতে হবে আর কি। এরপর দুইটা আমি এলাচ নিয়েছি, চাইলে আপনারা এলাচের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারবেন। আমি এখানে এই এলাচ নিয়েছি। এরপর এটা একটু হালকাভাবে নাড়াচাড়া করার পর সয়াবিন তেল দিব। তো সয়াবিন তেল এখানে যে কাপটা দিয়ে আমি চিনি দিয়েছি সেম একই কাপ দিয়ে হাফ কাপ তেল নিয়েছি, এটা সয়াবিন তেল। তো এটাকে আবার সুন্দর করে নাড়তে হবে, একদম খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে, চিনিটা যাতে গলে যায়। এরপর আমি দুধ নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ, গরুর দুধ, লিকুইড দুধ এটা। এরপর এটা ভালো করে নাড়তে হবে। আমি যেভাবে এগুলো তৈরি করেছি হুবহু ফলো করবেন, দেখবেন আপনাদেরটাও হয়ে যাবে। যখন এটা পুরোপুরি মিশে যাবে তখন এর সাথে আটা মিক্সড করব, চালের আটা 1 কাপ, এই যে 1 কাপ। তো এইটা অর্ধেক দিয়ে মিক্সড করে তারপর বাকি অর্ধেক দেব, একদম পুরাটা আগে দেব না। আর এই ক্ষেত্রে যদি মনে হয় যে এইটা অনেক শক্ত হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আরেকটু দুধ বা আরেকটু পানি মিক্সড করে দিলে হয়ে যাবে। তো এইটার অর্ধেকটা একটু হয়ে গেলে আমি পরেরটুকু দিয়ে দিলাম। তো এটা অনবরত নাড়তে থাকতে হবে। এরপর আমি একটু লবণ দিলাম। এবার এর সাথে আমি কিছুটা ময়দা মিক্সড দেব, যাতে একটু নরম হয়। তো এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। তো এভাবে খুব সুন্দরভাবে নেড়ে একদম মিহি মিহি করতে হবে, একদম পাতলাও হবে না আর খুব ভারীও হবে না। তো মিক্সারটা এরকম টাইপের হবে, হালকা ভারী ভারী। এই যে এরকম, যখন চামচ দিয়ে এরকম করে নাড়বেন দেখবেন এরকম একটু ভারী ভারী হয়েছে। এরপর একটা প্যানে গরম করে তেল দিবেন না, তেল ছাড়া, তেল দেওয়া যাবে না, যেহেতু ব্যাটারে আমি তেল দিয়েছি এজন্য। তো এইটা এভাবে দিয়ে চামচ দিয়ে চারপাশে এভাবে গোল করে নিতে হবে। গোল করে এর উপরে এবার আমি চকলেট দিয়ে দেব। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এইটা আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, আবার নাও ঢেকে দিলে হবে, তবে ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হবে আর চুলার আঁচটা একদম কম থাকবে। তো এপিঠ এপিঠ দুই পাশে ভাজানোর পর এরকম হয়েছে, এই যে এরকম, কোনো প্রকার কাঁচা কাঁচা ভাবটা নাই। এরপর এটা নামিয়ে সার্ভ করতে হবে। তো আমার এটা ভাজার পরে এরকম হয়েছে, এই যে এরকম। এটা খেতে অনেক মজা। চাইলে এই মিশ্রণের সাথে আপনারা কলাও দিতে পারেন, সে কলাটা একদম ব্লেন্ড করে সুন্দর করে এর সাথে মিক্সড করে দিলেই হয়ে যাবে। তো এই যে আমার প্যানকেক। ধন্যবাদ সবাইকে।